অন্য রকমের ডিমের ঝোল হচ্ছে। ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দিয়েছে তরকারিতে জল দেওয়ার আগে। কোথায় কার রেসিপিটা দেখেছো তুমি? হ্যাঁ, রোজ দিন দুপুরবেলা বসে বসে বাবা আর মা মিলে পপি কিচেনের ভিডিও দেখে আর অন্য অন্য রকমের ভিডিও দেখে। আর কি যে করছে কি জানি। ওদের মাথার আইডিয়া এটা না তোমার মাথার আইডিয়া? ঝড় আসুক একটু, এই গরম আর সহ্য করা যাচ্ছে না। ঝড়টা আসলে একটু বাঁচবে মানুষে মরছে তুমি বলছো? কত কত জায়গায় হিস্ট্রোক হচ্ছে তুমি জানো? টিউপিতে অনেক বেশি হচ্ছে। আজকে আমাদের হয়েছে লাল শাক, যেটাতে বাদাম দিতে ভুলে গেছে আমার মা। বাদাম নেই? এটা কি বলো তো? এটা কে কে জানো দেখি? এটা সবাই খায় না। উপকার খাওয়া কেন? খুব ইমিউনিটি আছে। ইমিউনিটি আছে, ইমিউনিটি আছে, সুগার যাদের থাকে তারা সবাই খেতে পারে। আচ্ছা, ওটা হলো কুন্দ্রি, যেটা আমরা মামা বাড়িতে দেখতাম পেকে গেলে পাখি খেত। না না, ওটা আলাদা। কি ওটা? কি পুরো সেম টু সেম দেখতে? সেম টু সেম হলে কি হবে? ও ওটা তেলা কচু। ওটা তেলা কচু। তেলা কচুর গাছ আমাদের পিছনে হয়েছে, এটা কত কত হয়েছিল না? নামটা শুনে কেমন তেলা কচু। দারুণ মেক করেছে, দারুণ। রান্না তো হয়ে গেছে, এই যে ভেজে টেজে জল দিয়ে দিল আর ভাত হয়েছে। তরকারি রান্না করে যাচ্ছে, নুন দিতে ভুলে গেছে। আমাকে আবার বলে যে রান্না করতে জানিস না। বাবা রোজ দিন সকালবেলায় ফোন করে, বলে আমাদের এখানে 7 দিন 8 দিন ধরে বৃষ্টি হয়ে হয়ে বন্যা চলে এলো। এই তোমাদের ওখানে বন্যা চলে এলো, আমাদের এখানে বৃষ্টি আসছে না। আসুক আসুক, আর কবে আসবে বৃষ্টি? এতদিন আর ওয়েট করা যাচ্ছে না, গরমের অবস্থা। মেঘই ডেকে যায়। কালকেও তো কেমন কত মেঘ করলো, কি ছাই বৃষ্টি হলো। রান্নাঘাটে যারা থাকে তারা জানে কি বৃষ্টি হয়েছে। ছাতার মাথা বৃষ্টি হয়েছে, 1-2 ফোঁটা বৃষ্টি হয়ে ব্যাস হয়ে গেছে। ছোবড়া ছোবড়া না তো, এখানে তো নেই। সেদিন যে গাছগুলোকে এনেছি এখনো লাগাইনি, 2-1 দিন বৃষ্টি পড়ুক তারপরে গাছগুলোকে লাগাবো। আজকে সকালে ব্রেকফাস্টে হয়েছিল আলুর পরোটা, যেটা বাবান, আমি, মা সবাই খুব ভালোবাসে। বাবানকে নাকি একটার পরিবর্তে মা 2টো দিয়ে দিয়েছিল, ছিঁড়েছিল, খেয়ে নিয়েছে। বুঝতে পারেনি, নাহলে এমনি যদি গোটা দেখে তাহলে একটার বেশি কোনোদিনও খায় না, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলে খেয়ে নেয়। কি এক অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার, লেগে যায়। খাওয়ার 1 ঘন্টা আধ ঘন্টা পর থেকে পুরো মুখ তিতো হয়ে একটা দুটো ধেক উঠবে, ছিঁড়িয়ে। বৃষ্টি চলে এলো, যাই দরজা জানলাগুলো বন্ধ করে। পুরো এই সাইডটায় দারুণ মেঘ হয়ে রয়েছে, বৃষ্টিটা ঠিকঠাক হলেই হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি নেমেছে ঝমঝম করে, জোরে জোরে। মায়ের রান্না বান্নাও হয়ে গেছে। আন্টি ভিডিও কল করে আলাদাই বুদ্ধি বলছে। আমি বলেছিলাম তোষকটা রোদে দে, তোষকটা দেখলি রোদে দেওয়ার কথা বললাম বলে তোদের ওখানে বৃষ্টি নেমে গেল। এটা যদি আগে তোষকটা রোদে দিতিস তাহলে আগে বৃষ্টি নেমে যেত। কি লজিক! যেদিন বড়ি দেয় সেদিন নাকি রোদ হয় না শীতকালে, আবার তোষক রোদে দিলে নাকি বৃষ্টি নেমে যায়। কি সব লজিক বানায় কি জানি, তোমার দেখা যাচ্ছে। আমার মায়ের রান্না বান্না হয়ে গেছে, আমারও পড়াশোনা হয়নি, পড়ছিলাম আমি, বৃষ্টি দেখছিলাম বসে বসে। যাই একটু পড়াশোনা করে নিই, বাবা না আসলে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। বাবা না আসলে যে ভিডিও করব, ও এসে এত টায়ার্ড থাকে, পাগলের মতন রেগে থাকে, তাই আর তখন ভিডিও করা হয় না কিছু। আর তারপরে আমি চলে যাই পড়াতে, আর যেদিন 2টো পড়ানো থাকে না আমি পুরো টায়ার্ড হয়ে যাই। আজকে 2খানা পড়ানো ছিল। প্রথমে ক্লাস 8-এর স্টুডেন্টটাকে পড়ানো ছিল, তারপরে সানভিশু 2জনকে পড়ানো ছিল। ওদেরকে পড়িয়ে এসে আমি এখন একদমই টায়ার্ড হয়ে গেছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো মনে হচ্ছে। পড়াশোনা এখন আর করা যাবে না। বাবানের আর আমার দুজনারই খাবার মা দিয়ে দিয়েছে। আজ আমি তো খাচ্ছি রুটি আর তরকারি, আর বাবান খাচ্ছে হলো দুধ রুটি। আমও খাবি?
দেখি আমও খাবি আবার? আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে। খুবই টেস্টি, বাচ্চাদের জন্য খুবই টেস্টি। এ চল বেশি ঢং করিস না, তাতেই বাটিটা নিয়ে যা। আমিও এখন রুটি খাবো। পড়া পেরেছিস আজকে? ঢং যে করছিস, পড়া টড়া পেরেছিস কিছু? সব পেয়েছি, তোর মতো গান মারবো না। আর ঘুম ঘুম পাচ্ছে। চলো খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছে, কিন্তু এই জোর করে আমাকে দিয়ে কি একটা করাবে আবার। কি করাবি? ওই যে ইউটিউবে সারাদিন ধরে নিজে তো কিছু কিছু দেখতো ভুলভাল, ওখান থেকে কি শিখে এসেছি, ঘুমাবো খেয়ে উঠে। ঠিক আছে শুয়ে পড়তে হবে না কাঁদতে কাঁদতে। খেয়ে দিয়ে উঠে তোর জন্য শুয়েই যাবো। হ্যাঁ, আজকে 12টা আগে সোমবার থেকে টেস্ট আছে। মোটেও না। আছে, বোঝা যাচ্ছে না, রুটিনে দিয়েছে। কবে ক্লাস টেস্ট হবে, কবে হাফ ইয়ারলি হবে, সেই দুটো তো বুঝতে পারছি, কিন্তু সোমবার থেকে কিছু একটা ডায়েরিতেও লেখা আছে দেখলাম, আর রুটিনেও একটা 24 তারিখ লেখা রয়েছে। দেখি ম্যামকে কালকে জিজ্ঞেস করতে হবে। তো যাই, চল চল চল, তোর দুধ রুটি কোথায় গেল রে? দুধু রুটি ও আচ্ছা, দুধ রুটির মধ্যে আম টাম চটকে দিয়েছে। দাঁড়ো, আমি আজ অব্দি কোনোদিনও দুধ রুটির সাথে এইসব চটকে খেতে পাইনি। ছোটবেলায় দুধ রুটি খেতাম, এখন তো দুধ খাওয়াই ছেড়ে দিয়েছি। ও খাচ্ছে এই যে দুধ রুটির মধ্যে আবার আম চটকে খাচ্ছে। এই তোর গা গোলাবে না? না, হেভি। ফেভারিট বাবা রে, খাও খাও। চলো খেয়ে দে, তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা তো ঘৃণা করবে না, দুধ খাওয়া ভালো, যদি দুধ না খাও না সেহাত হবে না। খেলছিলাম ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ, মানে ওকে চোখ বেঁধে দিতে হবে, আর আমি দুটো জামা রাখবো, ওর মধ্যে থেকে ও চুজ করবে কোনটা ও পরে আসবে, মানে যেটা ও চুজ করবে ওকে ওটাই পরে আসতে হবে। সেটা ওর জামাও হতে পারে, আমার জামাও হতে পারে। ফোনে দেখে দেখে এইসব ওর খুরাফাতি মাথার মধ্যে আসে, আর বুড়ো বয়সে আমাকে দিয়ে এইসব ভুলভাল কাজ করায়। মানে ও তো বাচ্চা, ওর সাথে খেলার কোনো সঙ্গী নেই, তাই আমি পড়িয়ে আসবো যখন, তখন ওর সঙ্গে কিছু না কিছু ভুলভাল করতে হবে, ওর সাথে খেলতে হবে। আজকে আমাকে সকাল থেকে মাথা খারাপ করেছিল আমার সাথে এই খেলাটা খেল, তাই বললাম চল খেলি। এই পাশে ওর হাতে ছোটো জামাটা ওর, আর ওর পাশের জামাটা বোনের। ও যেটা চেঞ্জ করে যাবে না, বারবার হাতটা চেঞ্জ করতে থাকছিলাম, যেই বলবে কিছু আমি চেঞ্জ করে দেবো আস্তে করে। ও ডান দিকটা চুজ করো, ডান দিকে ওর জামা ছিল, আমি টুক করে ঘুরিয়ে দিয়েছি, বোনের জামা পরে ওকে এবার আসতে হবে। আর এই যে দেখো ওই নিয়ে গন্ডগোল করছে যে তুই আবার জামা চেঞ্জ করে দিয়েছিস। চিমটি কাটছিস কেন? এখন বয়স আমার দিচ্ছে তো চিমটি কাটছে। ভুতুর জামার থেকেও বড় হয়ে গেছে। আমরা যখন একটু ছোট ছিলাম ভুতু বলে একটা সিরিয়াল হতো, ওখানে মেয়েটা এরকম একটা জামা পরতো। তুই তো অনেক বড় পরে ফেলেছিস, একটু নাচ কর। ওর কুর্তি ওর ম্যাক্সি হয়ে গেছে। এ যা পড়তে বসতে হবে, চল আয় না, এদিকে এদিকে এদিকে, আর টাইম পাস করলে হবে না। এখন বাজে হয়ে 10টা, इसलिए मैं अभी नहीं पढ़ते बसूंगी, नहीं पढ़ते बसूंगी। उठी ना। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।